তেহরানে যখন ভোরের আলো ফুটছিল, সেখানকার রাস্তাগুলো তখন উচ্ছ্বাসে মাতোয়ারা। স্থানীয় সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর তেহরানের এঙ্গেলাব স্কয়ার সহ শহরের বিভিন্ন স্থানে সমবেত হন হাজারো মানুষ। পতাকা হাতে চলে স্লোগান। কেউ কেউ নিজেদের প্রতিরোধের বার্তা জানান মার্কিন ও ইসরায়েলি পতাকা পুড়িয়ে। টানা কয়েক সপ্তাহ সংঘাতের পর এমন এক মুহূর্ত যেন স্বস্তি ও আশার নতুন দিগন্ত খুলে দিয়েছে সেখানকার মানুষের কাছে। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ নয়, তবে এখন তারা বুঝতে পেরেছে যে ইরান এক পরাশক্তি এবং যদি তারা চুক্তি না মানে আমরা অবশ্যই তাদের সাথে অন্যভাবে মোকাবেলা করব। তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আছে। তাদের অনেকের মতেই সবাই শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা কঠিন, কারণ তারা আগেও বিভিন্ন দেশের সঙ্গে একই আচরণ করেছে। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, তারা যুদ্ধবিরতির অজুহাতে নিজেদেরকে সজ্জিত করে আরও শক্তিশালীভাবে আক্রমণ করে। আমেরিকার স্বভাব কি বদলে যায়? আমি সত্যি জানি না কেন তারা মেনে নিল। ইসরায়েলের জন্য আমাদের নেতা শহীদ হয়েছেন। এর আগে আক্রমণ করেছিল যখন আমরা আলোচনার টেবিলে ছিলাম। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি, যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা হয়েছে। 6 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে প্রায় 5,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ইরানি নিহত হয়েছে অন্তত 1600 বেসামরিক নাগরিক। নাহিদা রিন্থি, 71।